নমস্কার। আজকে একটা অন্য টপিক নিয়ে এসছি। মেনলি অনেকেই যেটা বলেন সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে নাকি রোগ অনেক সময় লাগে সারতে, এবং সেটা মানে হোমিওপ্যাথি খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহের মধ্যে সেরে যাবে। এরকম একটা মজার বিষয় বা কৌতুকের ছলে অনেকেই বলে। তাদের একটা উত্তর দেওয়ার জন্য একটা ভিডিও আমি প্লে করব। নমস্কার। তোমাকে লাস্ট ওষুধ কবে খেয়েছো? অনেকদিন আগে খেয়েছো তো? অনেকদিন আগে, অনেক বছর আগে। অনেক বছর আগে। তো মধ্যিখানে সব ঠিক ছিল? সব ঠিক। এখন তাহলে আলেকালে সর্দি হলে এমনি যেমন ঠান্ডা লাগে তখন সর্দি হলে ওষুধ খাই, আর কোনো প্রয়োজন পড়ে না, কোনো কিছুর জন্য প্রয়োজন পড়ে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মেন বিষয় হচ্ছে যে আগেবারে যখন সর্দি কোমর ব্যথা ভোগা হয়েছিল যখন শুধু অ্যালোপ্যাথি ফিজিওথেরাপি করা হয় তখন কতদিন সময় লেগেছিল? তখন নিয়ার অ্যাবাউট 1 ইয়ার। ঠিক আছে। আর এবার যখন শুধু হোমিওপ্যাথি করা হলো, কোনো রকম অ্যালোপ্যাথি ছাড়া বা কোনো রকম ফিজিওথেরাপি ছাড়া, খাওয়া দাওয়া কিছু রেস্ট্রিকশন করেছি আমি, প্লাস ওষুধ দিয়েছি, এবারে কতদিন সময় লাগলো? ম্যাক্স টু ম্যাক্স 1.5 মাস থেকে 2 মাস। আচ্ছা, মেন কাজ যেখানে কিন্তু খাওয়া দাওয়া চেঞ্জ করা। ওষুধ তো ঠিক আছে, ওষুধ বন্ধ হয়ে যাবে, কিন্তু খাওয়া দাওয়া যেটা বলি সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে, বা ওই চাইলে খেতে হবে। আর নেশা একদম করা যাবে না, বিশেষ করে খৈনি। এটা একটু প্রথম দিকে কষ্ট হয়েছিল, তবে এখন আমি অনেকটাই বন্ধ করেছি। আচ্ছা, ঠিক আছে। আপনার শ্বাসকষ্ট ছিল তাই তো? এখন অনেকটা কম আছে। ওষুধের মধ্যেখানে বন্ধ রাখলো, আগের মতো শ্বাসকষ্ট হচ্ছে কি? না, আগের মতো শ্বাসকষ্ট হয় না, তবে উপর হেঁটে উঠলে এখন যদি সিঁড়ি উঠলে, হ্যাঁ, সেটা বয়স অনুযায়ী। আগে শ্বাসকষ্ট হতো, সর্দি কাশি 12 মাস, সেগুলো এখন অনেকটা কম আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট বার একবারই ওষুধ খাওয়া হয়েছিল, তো ওটা খেয়ে ভালো ছিলে? হ্যাঁ, ওটা খেয়ে আমার ভালো হচ্ছিল না, ওটা একবারই অর্শের জন্য যেতে, তাই তো? অর্শ ছিল কি ছিল? রোগ কি ছিল? প্রবলেম কি ছিল? কি নিয়ে এসেছিলে? পাইলসি ছিল, অর্শই ছিল, কিন্তু একবার ওষুধকেই ভালো ছিল। ঠিক আছে। তা লাস্ট ওষুধ দিয়েছিলাম হচ্ছে 3/3/23-এ, যা আজকে হলো 8 তারিখ, 8/1/25, 2 বছর কাছাকাছি মধ্যখানে করছি। আপনি লাস্ট কতদিন আগে এসেছিলেন? বছরখানেক, 3 বছর বললেন তাই তো? তো তখন এসেছেন তখন কি অসুবিধা ছিল আপনার? গায়ে জ্বর ভাবটা থাকতো, সেগুলো মধ্যখানে এতদিন ভালোই ছিল? আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলে এক্স্যাক্টলি কি হয়েছিল সেগুলো একটু বলুন, একটু রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমার ছেলের ফার্স্ট 2 ইয়ার্স বয়সে, মানে 2 বছর বয়সে প্রথম জ্বর হয়। জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে খুব হাই ফিভারের সাথেও ফেব্রাইল সিজার হয়। তো তখন আমি বিদেশে থাকতাম, তো ওখানকার বলেছিল নিউরোলজিস্ট দেখাতে, তো দেখিয়েছিলাম। তারা বলেছিল কোনো সমস্যা নয়, আস্তে আস্তে 5 বছর হলে কেটে যাবে। তো আমি সেরকম, তারপরে আরো 2 বার হয়। তারপরে আমি 3 বছর যখন ঈশানের বয়স, তখন আমি দেশে ফিরে আসি। তো তখন তার ঘন ঘন এখানে, যেহেতু সে মানে এখানকার জীবাণু তার শরীরের জন্য যেহেতু নতুন, তার বারবার করে মানে বারবার মাল্টিপল টাইমস জ্বর আসছে, সর্দি কাশি হচ্ছে, তার সাথে সিজার আসছে। এবার যখন তার 3 বছর 6 মাস বয়স, ভয়ানক একটা সিজার হয়। তো তারপরেই আমি ডাক্তারবাবুর শরণাপন্ন হই। মানে আমি আহমেদাবাদে থাকতাম। আমি সিজার বলতে মৃগী টাইপের কিছু হচ্ছিল একটা? না, মৃগী না, পুরো মানে সিজার মানে পুরো সারা শরীর, মানে সারা শরীরটা কেঁপে তারপরে 1-2 মানে মেবি 5-6 সেকেন্ডের জন্য সেন্সলেস হয়ে যাবে। আচ্ছা। তারপরে সেটা হয়, মানে আমার যখন ছেলে 3.5 বছর বয়স, তখনই আমি আপনার কাছে প্রথম আসি। দিয়ে ছেলের ট্রিটমেন্ট শুরু হয়। আমি অন অ্যান্ড অফ, মানে যখন নিয়ে আসতে পেরেছি তখন আপনি মানে দেখে দিয়েছেন, নাহলে আপনি সাজেস্ট করে দিয়েছেন। আমি ওখানে আরো 6 মাস আমাদের ওটা চলে। তারপর থেকে আমার ছেলের কখনো আর এখনো বছরখানেক হয়ে গেছে, বছরখানেকের বেশি হয়ে গেছে, এখন তো 5.5 বছর এখনো পর্যন্ত হয়নি। 2 বছর হয়ে গেছে। মেন ওয়ে অফ ট্রিটমেন্ট ছিল টনসিলটাকে ঠিক করা। টনসিলটা ওষুধ দিয়ে কমে যেতেই আগের পুরো ব্যাপারটা আস্তে আস্তে কমে গেছে, এখন ছেলে সুস্থ আছে।
ঠিক আছে। তার সর্দি কাশিও খুব বেশি হতো, মানে অ্যালার্জিও, কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি, যেটা আমেদাবাদে বেশি ফেস করেছিলাম আমি। ওটাও আপনি বলেছিলেন যে মাস্ক না ইউজ করে এমনি এক্সপোজ করতে, কারণ যত ছেলেকে ওখান থেকে দূরে রাখা হবে তত বেশি ইমিউনিটি ডাউন সেটাও হয়ে আপনার যাবে। ওষুধে অনেকটাই মানে পুরোটাই চলে গেছে, আর নেই ওর। প্লাস ডেয়ারি, আর একটা হচ্ছে ডেয়ারি, ওর যেহেতু ডেয়ারি বন্ধ করা হয়েছে, দুটো পয়েন্ট বন্ধ আছে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, ছেলে খাতাটা আগে খুলি। ছেলের নাম ছিল হচ্ছে ওর শ্বাসকষ্ট হয়েছে? না আর নেই। শ্বাসকষ্ট লাস্ট বোধ অনেকদিন হয়নি, তাই তো? সেই দেখিয়ে নিয়ে গেলাম, তারপর থেকে আর নেই। সিম্পল একবার নিয়ে তাহলে ইনহেলার পুরো বন্ধ আছে, তাই তো? এখন পুরো বন্ধ। ঠিক আছে। সর্দি কাশি অত নেই, মাঝে মাঝে একটু হাঁটছে, সেইভাবে আর নেই, ওই ওষুধই চলছে। সর্দি কাশি হলো বলে শ্বাসকষ্ট হয়নি আর? না, আর সেভাবে হচ্ছে না, সর্দি কাশির ওষুধ যেটা চলছে এটাই চলছে এখনো। ঠিক আছে, সর্দি কাশি কম আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ও ছেলে ওষুধ দেখা রিপিট করে দেবো। হ্যাঁ, আর শরীরটা যেন মনে হচ্ছে সবসময় আর দুপুরবেলা খেয়ে শোয় না। স্কুল থেকে এলো, এই আজকে দুটোই পড়ে এলো, পড়ে খালি দুটো খেলো, খেয়েই সঙ্গে সঙ্গে খেলতে, মানে শরীরটা যেন অনেকটা মনে হচ্ছে ঝরে গেছে, সব থেকে ভালো, একটু ঝরে গেছে রোগা। অনেকটা ঝরে গেছে শরীরটা। ঠিক আছে, রোগা হলে অনেকটা উপকার হবে, সর্দি কাশিও কমবে, বাকিটা শ্বাসকষ্ট চলেই গেছে। আর ছেলেটা শরীরটা অনেকটা ঝরে গেছে। এসির বাইকগুলো চালাচ্ছি তো, কাজ হয়ে যাবে। ঠিক আছে।